হরে কৃষ্ণ। পয়লা বৈশাখ উপলক্ষে সকলকে অগ্রিম নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। আসতে চলেছে বৈশাখ মাস। বৈশাখ মাস যেমন প্রচন্ড রৌদ্রের জন্য, দাবদাহের জন্য বিখ্যাত, তেমনি আধ্যাত্মিক দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। যদি বৈশাখ মাসে প্রত্যেক দিন কেবল ভোরবেলায় স্নান করা যায় আর ভগবানের চরণে একটি পুষ্প দেওয়া যায়, তাহলে আমাদের কি পরিমাণ কল্যাণ হবে, কি পরিমাণ মঙ্গল হবে, সেটা আমরা ভাবতেও পারি না। তাই ভক্তগণ, বৈশাখ মাসটি অবশ্যই খুব গুরুত্বের সঙ্গে আমাদেরকে উপলব্ধি করতে হবে। শাস্ত্রে বলা রয়েছে, ভগবান আমাদেরকে উদ্ধার করার জন্য সমস্ত তীর্থকে নির্দেশ দিয়েছেন যেন বৈশাখ মাসে তারা জলের মধ্যে অবস্থান করে। যে কোনো জল, পুকুরের জল, নদীর জল, এমনকি ট্যাপ কলের জল। তাই আপনি যদি ভোরবেলায় সূর্য ওঠার কিছুক্ষণের মধ্যে স্নান করেন, তাহলে আপনার সমস্ত তীর্থে অবগাহনের সমান ফল লাভ হবে। এমনকি এটাও বলা রয়েছে, আপনি যখন স্নান করার জন্য পা বাড়াচ্ছেন না, প্রত্যেক পদক্ষেপে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। আর কি চাই? এবং বৈশাখ মাসে যিনি প্রত্যেক দিন রাধা মাধবের গলায়, রাধা কৃষ্ণের গলায় একটি সুগন্ধি ফুলের মালা পরান বা তার চরণে সুগন্ধি ফুল দিয়ে ভগবানকে অর্চন করেন, পূজা করেন, তাহলে আপনার সৌভাগ্য কেউ গণনাও করতে পারবে না। আর বৈশাখ মাসে যদি তুলসীকে জলদান করা হয়, তুলসী আরতি পরিক্রমা করা হয়, ইস্কন মন্দিরে ভগবানের সেবায়, বৈষ্ণব সেবায় কিছু অর্থ দান করা হয়, এবং সর্বোপরি যদি ভাগবত গ্রহণ করা হয়, ভাগবত দান করা হয়, তাহলে আমাদের সৌভাগ্য হয়ে যাবে প্রশ্নাতীত। কোটি জীবনের সমস্যার সমাধান এই একটা বৈশাখ মাসে হতে পারে। অতএব এই বৈশাখ মাসটিকে আমাদের খুব গুরুত্বের সঙ্গে পালন করতে হবে, হরিনাম করতে হবে, মাঝে মাঝে ইস্কন মন্দিরে গিয়ে ভগবানের সেবায় আত্মনিয়োগ করতে হবে। আর অবশ্যই চেষ্টা করুন শ্রীমদ্ ভাগবত গ্রহণ করার। এই ফোন নাম্বারে ফোন করলে আমরা আপনাকে ইনস্টলমেন্টে খুব সহজ উপায়ে ভাগবত গ্রহণের সুযোগ করে দেব। প্রত্যেক দিন ভোরবেলায় উঠে স্নান করুন, বেশি করে হরিনাম জপ করুন, ভগবানের চরণে পুষ্প দিন, ভগবানকে পদ্ম ফুল, গোলাপ ফুল ইত্যাদি দিয়ে অর্চন করুন, সাধ্য মতন দান করুন, বৈষ্ণব সেবা, সাধু সেবা, ভগবানের সেবায় আত্মনিয়োগ করুন। হরে কৃষ্ণ।